আজকের ভিডিওতে আপনারা দেখবেন ও সিটি থেকে জালালাবাদ পর্যন্ত আমার যাওয়ার গল্প। এর ভিতর থাকবে মজার মজার কিছু খাবার দাবার, কিছু অসাধারণ প্যানোরামা দৃশ্য এবং সাথে থাকবে হলো যে লোকাল লোকজনের সাথে মজা করা, তাদের সাথে মিশা, তাদের কালচার সম্পর্কে জানা। একটা দেশ সম্পর্কে জানতে হলে কিন্তু রুরাল লাইফ এবং লোকাল লোকজনের সাথে মিশাটা খুব জরুরি। কথাটা অবশ্য আমাকে এক বড় ভাই বলছিল, ওইটা কিন্তু এখন পর্যন্ত আমি আমল করে রাখছি। তাই সেই ধারাবাহিকতায় চললাম জালালাবাদের উদ্দেশ্যে। মনে হয় না জালালাবাদ এর আগে কখনো কেউ ভিডিও করছে, তবে আমি প্রথম মনে হই। এই জালালাবাদে কিন্তু অনেক বাঙালিও আছে। আপনারা এই সম্পর্কিত ফুল একটা প্যাকেজ পেতে যাচ্ছেন এই ভিডিওতে, না হলে নেক্সট ভিডিওতে। তবে চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। না টেনে কিন্তু ফুল ভিডিও দেখবেন, আপনাদের প্রতি অনুরোধ রইল। ওয়ালাইকুম, কি অবস্থা, কেমন আছেন? এন্ড শুভ সকাল। আজকে অবশ্যই আমার তৃতীয় দিন। আমি এখন যাচ্ছি জালালাবাদ, কিরগিস্তানের দেখার জন্য, ভ্রমণ করার জন্য। তো আমার গেস্ট হাউসের মালিক তার গাড়িতে করে আমাকে বাস স্টেশন পৌঁছে দিচ্ছে। আশা করি আজকের জার্নিটা খুব মজা হবে। এই জার্নিতে আমি চেষ্টা করব এখানকার কিছু লোকাল লোকজনের সাথে জার্নি করার জন্য, পসিবল হলে। আর যদি না হয় তাহলে নিজেই একটা প্রাইভেট কার বুক করে নিয়ে চলে যাব। কারণ এখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে এবং রাস্তাগুলো হলো পাহাড়ি রাস্তা। আই হোপ সব ঠিকঠাক মতো থাকবে এবং গাড়িতে চড়া পর্যন্ত এখানে এমন অপ্রীতিকর কোনো ঘটনা দেখি নাই, যার কারণে আমার মনে বিন্দু পরিমাণ ভয় নেই। ইনশাল্লাহ আল্লাহ রহমতে সুস্থ স্বাভাবিকভাবে পৌঁছাতে পারবো। ও সিটির ব্যস্ততম রাস্তা। সকালবেলা দেখেন, এই একটা সিটির একটা ভালো দিক কি জানেন? চারিদিকে আপনি গাছগাছালা দেখবেন, মাশাল্লাহ। এবং এখানকার টাকার মান কিন্তু ইন্ডিয়ার টাকার সমান। $1 89 টাকা দেওয়া হয়। তো টাকার প্যাচ লাগে না, যেটা হলো উজবেকিস্তানে প্যাচ গুছ লেগে যায়। আর দ্বিতীয়ত টাইম জোন বাংলাদেশের মতো, বাংলাদেশের যেই টাইম এখানকারও সেমই টাইম, সেম জোন। তো কিছুটা এখানে বাংলাদেশের সাথে আপনি মিল পাবেন, খাবার টাবার ছাড়া। তো খাবার নিয়ে আলাদা ব্লগ কিন্তু আনবো। আই হোপ আপনারা লাইক করবেন। তো চলেন আজকের জার্নি শুরু করা যাক। কোথায় থেকে? ওস থেকে জালালাবাদ। জার্নি করার আগে নাস্তা টাস্তা কিছু খেয়ে নিই। সকালে ব্রেকফাস্ট খাইছি, ওইটাতে পেট ভরে নাই, কেন জানি একটু উইক উইক লাগতেছে। তাই হোটেলে আসলাম। হোটেলে এসে খাবার অর্ডার দিলাম, সালাদ, ব্রেড অ্যান্ড হলো যে মাংস। সেটা দিলাম হলো যে আপনার হলো যে ছাগলের মাংস। এই দেখেন ব্রেড, এই হলো সালাদ। এখানে সালাদের দাম অনেক বেশি থাকে দেশের বাইরে। আমরা হয়তো সালাদকে তেমন ভালোবাসি না, কিন্তু এইসব দেশে সালাদ কিন্তু খুব জনপ্রিয় হয়ে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাস্তাটা খেয়ে নিই, বাকি জার্নি খাওয়ার পর দেখা হচ্ছে আপনাদের সাথে জালালাবাদ। আই হোপ দেশটা অনেক সুন্দর হবে। আমি চাইলে কিন্তু 2000 টাকা দিয়ে আমি কিন্তু চলে যেতে পারতাম এখান থেকে জালালাবাদে, বাট আমি চাচ্ছি কিছু লোকাল লোকজনের সাথে কানেক্ট হওয়ার জন্য আসছি। আমি আয়সা যদি এখানে নবাবের মতো ঘুরি আর হলো যে ট্যুরিস্টদের মতো যদি ট্যুরিস্ট স্পট ঘুরি, তাহলে কেমনে হলো? আপনারা আমার ভিডিও দেখবেন কেন, ভালো কেন লাগবে বলেন তো? আজকের এই রোমাঞ্চকর জার্নি আরেকটু রোমাঞ্চ, মানে কি বলে, আরেকটু মজাদার করতে এখন যাব লোকাল লোকজনের সাথে, লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাই নেম ইজ রোহান। মেজাউদ ওয়াকিদ। মেজাজ ফাকির। আই এম ফ্রম বাংলাদেশ। রাত কোথা? কি বলে তো বুঝি না। জালালাবাদ। জালালাবাদ? Yes. মই জেমলেক। Yeah, হাবিবি। কত যা জালালাবাদ? জালালাবাদ। How much? 400 বলতেছে। 300? 300? How much? Здравствуйте. Фанатца какой? 500, হ্যাঁ? Фанатца, наца. আচ্ছা, how much? জালালাবাদ। 1 2 3 4। Ты узбек? জালালাবাদ। Нет. Узбек или фанатца? Фанатца какой? হ্যাঁ? Фанатца какой? English. English. Yes. Узбеки торгуют да, постоянно. А у нас такой нет. Okay. 400. 400, right? ওকে, ওদের সাথে বার্গেনিং করতে চাইছিলাম, পসিবল না, ওরা বলতে 400। ওকে, কিপ ব্যাক তো হোয়ার আই উইল সিট দেয়ার। Да, да, да. দেয়ার। ওকে, লোকজন আসলে হয়তো বাকি জার্নি শুরু হবে। এই হলো, উনি আমার ব্যাগ এখানে রাখতেছে। Автовокзал или центр? Алло. ইয়েস, Автовокзал или центр? সেন্টার, জালালাবাদ সেন্টার। ওকে, যেটাই হোক জার্নি করি, মানুষের সাথে না মিশলে কেমনে হবে। এগুলো আমাদের আজকে কভার ভ্যান, এটা দিয়ে আমাদের যাত্রা শুরু হবে। সকাল সুন্দর। সালাম আলাইকুম।
হাবিবি এ তো টুপি পরছে। ওইখানকার মানুষেরা দাঁতের ভিতর স্বর্ণের কি লাগায় নাকি প্লাস্টিক এটা বুঝি না, উপর থেকে দাঁতের ভিতর আলাদা ইয়া। ওকে ওকে বন্ধুরা, তো দেখি আমাদের গাড়ি ছাড়বে এখন। গাড়ি ছাড়ার পর বাকি কথা হচ্ছে এই হলো এখানকার বাস স্টেশন। এখান থেকে বাসও ছাড়ে, লোকাল ট্রান্সপোর্টও ছাড়ে। কি বিশাল এরিয়া দেখেন, আমাদের বাংলাদেশের মতো না রুটে গেটে মানুষজন উঠে ফেলে। নির্দিষ্ট বাস স্টেশন না হলে রাস্তার অবস্থা 13টা বাইতে জায়গা। Saatlerime Rusya'da çok ciddi. কতগুলো ব্যাগ আমারটা রাখবে কিভাবে? 8 yıl 9 yıl. গাড়ি ছেড়ে দিছে এবং আমরা চললাম জালালাবাদের উদ্দেশ্যে। তবে একটা জিনিস কি জানেন, ওদের আচার ব্যবহার তেমন একটা ভালো না। ভালো বলতে কি যে ট্যুরিস্টদের সাথে যে ফ্রেন্ডলি আচরণ করা হয় না, সেটা আমি দেখি নাই। কেন জানি একটু মিসিং লাগতেছে। যাই হোক, জার্নি এখনও তো অনেক দূর বাকি, সামনে আরও অনেক জেলাতে যাবো। হয়তো এখানকার অথবা আমার পাশের লোকগুলি সুবিধাজনক করে নেয়, তারপরে ওদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। এইটা একটা মজা, যে ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট লোকের সাথে নিজেকে মানিয়ে নেওয়া, এটাই সবচেয়ে বড় বিষয়। এটা একটা আনন্দ দেয় আমাকে, কেন জানি আলাদা ভালো লাগে কাজ করে। এখন আপনারা দেখেন বাইরের সৌন্দর্য, বিশেষ করে লং জার্নি করলে জানালা খুলে দিলে আমার এত ভালো লাগে বলার বাইরে। বাইরে যে বাতাস যখন নিজের গায়ে এসে মানে জড়িয়ে ধরে, বাইরের বাতাসটা মনে হয় যে আমি প্রকৃতির সাথে আলিঙ্গন করতেছি, এত ভালো লাগে কাজ করতেছে। ফাইনালি এসে পৌঁছালাম আমি জালালাবাদ শহরে। এখন আমার হোটেলটা আমাকে খুঁজে বের করে নিতে হবে। ইন্ডেক্স এখানে চলে, ইন্ডেক্সের মাধ্যমে দেখি কতটুকু দূর। যেহেতু রাস্তায় এসে রাস্তা থেকে সাইড হই। খুব সুন্দর একটা শহর, পাহাড়ি মাউন্টেনে ঘেরা। আই হোপ এখানে অনেকগুলো ব্লগ করতে পারবো এবং এনজয় করতে পারবো। ব্লগার ও মাই গড, একটা ট্যাক্সি দেখি। ওকে বন্ধুরা, একটা গাড়ি বুক করে নিই, দেন কথা হচ্ছে আপনাদের সাথে। আমি এখন আমার গেস্ট হাউসের দিকে রওনা দেবো। হোটেল বুক করি নাই, গেস্ট হাউস বুক করে এখন ইদানিং ভালো লাগতেছে আমার। নতুন নতুন লোকজনের সাথে মিশে যায়, কথা বলা যায়, বিভিন্ন বাসায় এয়ারবিএনবির মাধ্যমে কিছু ফ্ল্যাটে যাওয়া যায়। গেলে কি হয়, ওই লোকাল লোকজনের বাসায় থাইকা খাওয়া খুব মোহব্বত করে। এই জিনিসগুলো খুব মজা লাগে, যেটা হোটেলে পাওয়া যায় না। এই কারণে গেস্ট হাউসে যাচ্ছি। তো গেস্ট হাউসে যাওয়ার আগে বলে রাখি, আমির খান কিন্তু এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব।
বিদায় নেওয়ার আগে আমি আরও একবার স্মরণ করে দিই, আপনারা চাইলে কিন্তু ভিসা সহ এয়ার টিকিট, হোটেল বুকিং, ট্রাভেল রিলেটেড সকল কিছু কাজ কিন্তু এখন হাতের মুঠোয় আপনাদের। সেটা কীভাবে, নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। বিডি ট্রাভেল মার্ট আমার নিজস্ব অফিস এবং নিজস্ব এজেন্সি, যেটা কিনা আমি আমার ট্রাভেলিং জগতের যত অভিজ্ঞতা, যত এক্সপিরিয়েন্স সব কিছুই আমি কিন্তু আমার ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনাদের সেবার কাজে লাগাতে চাই। আপনারা যদি চান ভিসা, এয়ার টিকিট, হোটেল বুকিং করাতে, এখানে চলে আসুন বিডি ট্রাভেল মার্টে, ভৈরব উপজেলা হাজি কমপ্লেক্স, সিলেট বাস স্ট্যান্ড সংলগ্ন, আর দ্বিতীয় তলা 254 নম্বর শপ। তাও যদি না পারেন, ভৈরব বাস স্ট্যান্ড আসলে যে কোনো সময় ফোন দিবেন, নিচের দেওয়া নাম্বারে আমার কর্মচারীরা আপনাদেরকে ওখান থেকে পিক আপ করে নিয়ে আসবে। সবাইকে দাওয়াত দিয়ে আর ইউটিউব চ্যানেল রোহান ব্লগে গিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। অ্যান্ড হ্যাঁ, ইউটিউবের পাশাপাশি ইনস্টাগ্রাম এবং টিকটকে ফলো করবেন, সেম নেম রোহান ব্লগ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।